নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন, প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এবং এই রিডিং কিন্তু প্রতিবারের মতো একটা জেনারেল রিডিং, তাই প্লিজ কেউ টেনশন করবেন না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না, কারণ এটা জেনারেল রিডিং। এখানে অনেকের এনার্জি একসাথে থাকে, তার মধ্যে থেকে নিজেদের সিচুয়েশান অনুযায়ী যতটুকু মিলল নিজের কাছে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং প্লিজ টেনশন ফ্রি থাকুন আর পজিটিভ থাকুন, কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সের এনার্জির সাথে আমরা অ্যালাইন থাকতে পারি। আর টেনশন ফ্রি থাকলে আমাদের এনার্জিটাও পজিটিভ থাকে, ডাউন হতে পারে না। ওকে, তাহলে প্লিজ পজিটিভ থাকুন এবং এনার্জেটিক্যালি একদম চনমনে থাকুন, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। এবং অবশ্যই বলবো যে এইটা কিন্তু একটা মানে জেনারেল রিডিং এবং এখানে কিন্তু কোনো রাশিগত ভেদাভেদ থাকছে না, তাই যে কোনো রাশির মানুষ আপনি হন না কেন আপনি দেখতে পারবেন। আর জেন্ডার স্পেসিফিকও নয়, যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি দেখতে পারবেন। এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, প্রত্যেকেরই দেখতে পারেন। যে ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারবেন। এবং এখনও অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। আর যদি কেউ আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি কারোর উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান, জন্মচোখে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসায় ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন দেখে নিই আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে। এই রিডিং তাদের জন্য হতে চলেছে যারা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা সেপারেশনে হয়তো রয়েছেন, অথবা হয়তো আপনাদের কোনো কারণে হয়তো আপনাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তিনি হয়তো আবারও যোগাযোগ করতে চাইছেন কি না একবার দেখে নেব। আর দেখে নিই তিনি ঠিক কেমনভাবে এই রিলেশনশিপকে দেখছেন। তো চলুন দেখে নিই আজকে রিডিংটা কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট গাইডস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কার্ড জাম্প করছে, কী অবস্থা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি যেন খুব ভালো করে করতে পারি। থ্যাংক ইউ 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 থ্যাংক ইউ। দেখি কী আছে আজকে রিডিংয়ে। আপনাদের প্রিয় মানুষটি কেমন চাইছেন বা কী করতে চাইছেন দেখি। ও বাবা, ইনি নিজে থেকেই কিন্তু এই রকম একটা জীবন বেছে নিয়েছেন, অর্থাৎ এইভাবে দূরে সরে যাওয়াটা কিন্তু এনার একটা চয়েস আমি বলবো। রিল্যাক্টেন্ট থাকা সম্পর্কের ক্ষেত্রে, বা ঠিক বলবো যে বুঝে উঠতে না পারা, এটা এর একটা ইচ্ছাকৃত ব্যাপার। আপনি হয়তো ভাবছেন কিছু ভুল হয়ে গেল কিনা আপনার তরফ থেকে, বাট আপনার তরফ থেকে ভুল না হলেও ইনি কিন্তু এই রিলেশনশিপকে, মানে এটা এনার সিরিয়াসনেসের অভাব আমি বলবো, বা এটা এনার একটা ছেলে মানুষের সিদ্ধান্ত বা হঠকারী সিদ্ধান্তও আপনি বলতে পারেন, যে হুট করে কোনো কিছু করে ফেলা বা হুট করে কোনো কিছু একটা ভেবে ফেলা, সেটার ব্যাপারে করতে চাওয়া, মানে সেই ডিসিশনে অটল থাকা, মানে এরকম একটা সিচুয়েশন এনার মধ্যে রয়েছে। এবং এই ব্যক্তি কিন্তু কি বলবো একটু স্যাডিস্ট বা নার্সিসিস্ট টাইপের হয়ে থাকতে পারেন, কারণ এনার মধ্যে না ওই ব্যাপারটা কিছুটা আছে যে আমি মানে কি বলবো সুপিরিয়রিটি কমপ্লেক্স আমি বলবো, যে নিজেকে সব থেকে বড় করে দেখা এবং তার আশেপাশে যে মানুষ বা আশেপাশে তার সে তাকে পছন্দ করা মানুষটিই হোক বা তার জন্য যদি কেউ কিছু করে, মানে তিনি মনে করেন যে আমি এটা ডিজার্ভ করি, ওকে আমার জন্য সবাই মানে করতে বাধ্য আর কি। এবং তিনি কিন্তু কি বলবো নিজেকে একদম গর্বে অহংকারে সবসময় ভরিয়ে রেখেছেন, কারণ তিনি মনে করেন আমি কমপ্লিট, আমি হোল অ্যান্ড কমপ্লিট, আমারকে কমপ্লিট করবার মতন কারোর দরকার নেই।
আমার সব কিছু রয়েছে, আমার জীবনে সব কিছু রয়েছে, অতএব আমার কিন্তু আর কিছু চাহিদা নেই। মানে এরকম একটা ভুল ধারণা, একটা গর্ব, একটা অহংকার তার মধ্যে ছিল। এবং মানে ছিল বলছি কারণ পুরোপুরি রিডিং যখন যাব তখন আরও বেশি বুঝতে পারবো এই ব্যক্তির মনের মধ্যে কিন্তু ওভার থিঙ্কিং করা বা ভুল চিন্তা করা, ওভার থিঙ্কিংয়ের থেকেও বড় হচ্ছে গর্ব অহংকারটা বেশি এনার মধ্যে। হ্যাঁ, মানে ইনি নিজেকে এত বেশি ফুলিয়ে ফাঁপিয়ে মনে করে থাকেন, মানে হয় না অনেকের এত বেশি নিজের প্রতি গর্ব অহংকার থাকে যে অন্যদেরকে তিনি মানুষ জ্ঞান করেন না। এনারও নেচারটা ওই টাইপেরই, যে অন্যদেরকে মানুষ না করা, নিজেদেরকে মানে উনি লাক্সারিয়াস জিনিসপত্র পছন্দ করেন, উনি একটু লাক্সারিতে থাকতে পছন্দ করেন। তো যারা এইগুলো মানে ওনার সাথে সেম স্ট্যাটাসের নয়, বা যারা এই ধরনের লাক্সারি করতে পছন্দ করেন না, বা যারা একটু সাদামাটা থাকতে পছন্দ করেন, তিনি তাদেরকে মানুষ জ্ঞান করেন না, মানে এইরকম নেচারের মানুষ আর কি। বা ওনার সমকক্ষ যারা তাদের সাথেই তিনি শুধু নিজের তুলনা করবেন, বা তাদের সাথেই শুধু শুধু নিজেকে কমফোর্টেবল মনে করবেন। অন্য কেউ যদি তার থেকে একটু নিচু হতে হয়, বা নিচু বলবো না, তার থেকে কম লাক্সারি করে বা সাদামাটা জীবনযাপন করে, তাদেরকে তিনি পাত্তা দেন না। মানে এইরকম একটা নেচারের মানুষ। এবং এই রকম একটা মানুষ কিন্তু জীবনে অনেক কি বলবো ওঠাপড়া তাদের জীবনে থাকতে পারে, যদি তারা নিজেরা সঠিক পথে না চলেন, অর্থাৎ সিদ্ধান্ত সঠিকভাবে না গ্রহণ করেন। হ্যাঁ, কাউকে তিনি নিজের স্ট্যাটাসের বাইরে হয়তো পছন্দ করলেন, কিন্তু তিনি পরে তার উপর মন উঠে গেল, তারপর তিনি ভাবলেন এ তো আমার যোগ্যই নয়, এ তো আমার কিছুই নয়। তার কাছে তার ভালোবাসাটা, বা তার কাছে তার জন্য যে করলো এত দিন ধরে এত কিছু তার জন্য করলো, রিলেশনশিপের জন্য করলো, সেটা তার কাছে কোনো কিছু মানে মূল্যহীন। শুধু তিনি এই সবই মানে দেখতে অভ্যস্ত। মানে যেরকম এগুলো একটা কি বলবো যে মানে হয় না যে মানুষের মধ্যে যেমনভাবে মানুষ বড় হয়ে ওঠে, তার মধ্যে সেই ধরনের পরিবেশের কিন্তু একটা ছাপ থেকে যায় জানবেন। এগুলো কিন্তু তাই, এগুলো তার তিনি যেভাবে বড় হয়েছেন, বর্ন অ্যান্ড ব্রট আপ যেভাবে হয়েছেন, সেইভাবে সেই পরিবেশে থাকতে থাকতে তিনি মানুষজনকে যেভাবে দেখতে শিখেছেন, সেক্ষেত্রে তিনিও সেইগুলোকেই কিন্তু অ্যাকসেপ্ট করেছেন, সেগুলোকেই তিনি ভালো বলে জানেন। তো এই কারণেই কিন্তু তিনি তার এইভাবে আচার আচরণটা কিন্তু এইরকম হয়ে দাঁড়িয়েছে। এবং তিনি আজকের ডেটে কি বলবো প্ল্যান প্রোগ্রাম করছেন, তিনি আজকের ডেটে আপনার সাথে হয়তো তিনি যোগাযোগ ছেড়ে দিয়েছেন, তার কিন্তু এই বন্ধুবান্ধব কি বলবো চুজি ব্যাপারটা কিন্তু রয়েছে বন্ধুবান্ধবদের ক্ষেত্রেও। তার বন্ধুবান্ধবরাও কিন্তু যথেষ্ট পরিমাণে সলভেন্ট বলুন, মানে রিচ পারসন এরকম, কিন্তু তিনি দেখে স্ট্যাটাস দেখে কিন্তু পছন্দ করেন মানুষজনকে, এবং তিনি স্ট্যাটাস নিয়ে থাকতে পছন্দ করেন, যে লাক্সারি এবং মানে তিনি যথেষ্ট ওয়েল টু ডু, কারণ তার কিন্তু তিনি রিচ পারসন, তিনি যথেষ্ট পরিমাণে তার ইনকামও ভালো, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, তাই তিনি নিজেকে একদম মানে গর্বে অহংকারে নিজেকে ভরিয়ে রেখেছেন। মানে তিনি বাস্তবের মাটিতে পা দিয়ে চলতে পছন্দ করেন না, যে প্রতিটা মানুষ আছে, তাদের আলাদা রেসপেক্ট রয়েছে, প্রত্যেকেই যে যার মতো, সেটা তিনি মানে সেই ধারণাটা তার মধ্যে ছিল না। ওই যে ইম্যাচিওর পার্সোনালিটি, ইম্যাচুরিটি, মানে এখানে এক শ্রেণীর মানুষ আমি বলবো যে আছেন, যারা নিজেদের স্ট্যাটাসের মধ্যে থাকেন, তারা নিজেদের স্ট্যাটাসের মধ্যেই বিলং করেন, তারা অন্য কাউকে করেন না। কিন্তু যখন কেউ এই ধরনের রিলেশনশিপে জড়িয়ে পড়ে, তার মধ্যে আবার স্ট্যাটাস খুঁজতে যাওয়া, স্ট্যাটাস দেখে তাকে করা, দিয়ে তাকে মানে এই ধরনের মানুষদেরকে আমি ঠিক মানে কি বলবো জানি না। তুমি যখন একটা রিলেশনশিপে যাচ্ছ, তখন নিশ্চয়ই তুমি আগে পিছিয়ে চিন্তা করেই যাবে। তোমার স্ট্যাটাসের লোকজনদের সাথেই তুমি যদি থাকতে পছন্দ করতে হয়, তাদের সাথেই থাকো, কিন্তু তা না করে তুমি একটা নিজের মানে অন্য রকম একটা মানুষের সাথে গেলে, তারপর তাকে তুমি স্ট্যাটাস নেই বলে তাকে বাদ দিয়ে দিলে, এটা ঠিক আমি মানে সমর্থন করি না। কারণ তুমি যদি না পছন্দ করো, তাহলে প্রথম থেকেই এরকম কোনো রিলেশনশিপে যাওয়াই উচিত নয়। শুধুমাত্র খেলার ছলে এরকম কোনো রিলেশনশিপে যাওয়া উচিতই নয়। প্রতিটা মানুষেরই মন রয়েছে, এবং প্রতিটা মানুষেরই কিন্তু ভালোবাসার অধিকার রয়েছে। তো সেই রকমভাবে কারোর মন নিয়ে খেলা উচিত একদমই নয়। আজকের ডেটে কি হচ্ছে, আজকের ডেটে তার মনে হচ্ছে যে তিনি ভুল করেছেন, এবং
আপনাকে এই যে ছোট করা, আপনাকে ছেড়ে এই যে চলে যাওয়া, এবং সেই সাথে সাথে আপনার এই যে ঘুরে দাঁড়ানো, আজকে আপনার এই ঘুরে দাঁড়ানো, আপনার নিজেকে যে স্টেবল করা, নিজেকে যোগ্য প্রমাণ করা, আজকে কিন্তু সে সেইটা দেখছে, সে সেই দিকটা দেখছে। আপনার স্ট্রাগলটা তার আগে ভালো লাগেনি, আপনার স্ট্রাগলটা ভালো লাগেনি, আজকের ডেটে তা আপনার তিনি সাকসেসটা দেখছেন, এবং সাকসেস দেখছেন নতুন রূপে, নতুনভাবে আপনাকে দেখে কিন্তু তিনি চমকে উঠছেন যে এটা কাকে আমি দেখছি, ঠিক আছে, এটা কাকে আমি দেখছি। এবং আজকে আপনার জন্য তার মনে হচ্ছে যে তিনি ভুল করেছেন, তিনি আপনার প্রতি অনুচিত কাজ করেছেন, আগে কিন্তু সেটা তার মনে হয়নি। এবং এটা শুধু তার নিজের কি বলবো, এটা শুধু তার নিজের পরিকল্পনা বা নিজের মস্তিষ্ক প্রসূত একদমই নয়, এখানে কিন্তু মানে একে কিন্তু ইনফ্লুয়েন্স করা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো একজন মানুষ রয়েছেন যিনি এনার মাথা চিবিয়েছেন, ঠিক আছে, মাথা চিবিয়েছেন এবং এনাকে কিন্তু ভুল বুঝিয়েছেন যে এরকম মানুষজনদের সাথে থাকা উচিত না, বা এরকম মানুষদের সাথে রিলেশনশিপ করা উচিত নয়, মানে আপনার বিরুদ্ধে ভুল ভাল নানান রকম বোঝানো বুঝিয়েছে, এবং যে কারণে কিন্তু তিনি এইভাবে সরে দাঁড়িয়েছেন। তিনি যেরকম নেচারের ছিলেন সেরকম নেচারের ছিলেনই, কিন্তু তাতেও তো আপনার সাথে তিনি সম্পর্কে এসেছিলেন, কিন্তু তারপর তাকে ভুল বোঝানো হয়, এবং ফলে আপনাকে ভুল বুঝে এবং নিজের এই গর্ব অহংকারের দ্বারা তাড়িত হয়ে তিনি কিন্তু পুরোপুরি রিলেশনশিপ থেকে বেরিয়ে গিয়েছিলেন। এবং আজকের ডেটে কি হচ্ছে, আজকের ডেটে তিনি চাইছেন যাতে আপনার সাথে আবারও সম্পর্কে ফেরা যায়, তিনি আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছেন, এবং তার মনে হচ্ছে যে যে আপনি যদি না থাকেন জীবনে হয়তো অনেক কিছুই পাওয়া হবে না, আপনি যদি অন্য কারোর হয়ে যান সেটা তার পক্ষে মেনে নেওয়া ভীষণ পরিমাণে কষ্টকর হয়ে যাবে, কারণ তিনি শুধু সম্পর্কে এসেছিলেন তাই নয়, তিনি আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবেসেও ফেলেছেন, যেটা তিনি কখনোই বুঝতে পারেননি। এই রেকগনিশনটা না হওয়ার জন্য, এই না বোঝার জন্য ভালো করে তিনি কিন্তু এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন, এবং তিনি আপনার সাথে যোগাযোগ রাখা বন্ধ করেছিলেন, তিনি আপনার সাথে কোনো রকম কথা বলা, কন্ট্যাক্ট রাখা, এগুলো কিন্তু তিনি বন্ধ করে দিয়েছিলেন। কারণ কি, তিনি চাননি যে তার ফ্যামিলির লোকজন বা কারোর সঙ্গে আপনাকে কম্পেয়ার করতে, বা আপনার সাথে যোগাযোগ রাখতে হয়তো এরকম কোনো মানুষজনই, ফ্যামিলি হোক বা বন্ধুবান্ধব হোক, মানে এমন কেউ যার খুব ক্লোজ কেউ আপনি হয়তো জানবেন, সেটা তিনি আপনার থেকে দূরে থাকতে কিন্তু তাকে পরামর্শ দিয়েছিলেন। এবং ওই যে বললাম না, মাথা চিবিয়ে খেয়েছে, যে এই এরকম পরামর্শ বা এরকম ভুলভাল কী বলবো ভাবে বোঝানোর কারণেই কিন্তু তিনি আপনার থেকে দূরে সরে গিয়েছেন। এবং আজকের ডেটে দেখুন কী অবস্থা, আজকের ডেটে কিন্তু তিনি সব কিছু পেছনে ফেলে কিন্তু তিনি চাইছেন আপনাকে, তিনি চাইছেন আপনার সাথে আবারও যোগাযোগ করতে চাইছেন, চাইছেন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই, পুরো দুনিয়া একদিকে আপনি আর একদিকে, মানে এরকম তার সিচুয়েশন, মানে এমনই তিনি করেছেন যে তার মনে হচ্ছে যে আমি সত্যি এর কাছে মুখ দেখাতে পারবো তো, আমি তো নিজেই কোনো কারণ ছাড়াই আমি একে ছেড়ে চলে এসেছি, তাহলে কি করে সম্ভব, মানে এইটা কিন্তু ভেতরে ভেতরে তাকে যথেষ্ট কষ্ট দিচ্ছে, যথেষ্টভাবে কিন্তু নাড়া দিচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে এই কষ্ট, এই যন্ত্রণা, এই মানে বিচ্ছেদটা তিনি আর মানতে পারছেন না, কারণ কি এটা তো তিনি নিজে ঘটিয়েছেন, এটা তো তাকে আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে, আপনাদের মধ্যে গণ্ডগোল হয়েছে তিনি দূরে সরে গেছেন এমন তো নয়, তিনি শুধুমাত্র একটা মানে ভুলভাল বোঝানোর জন্য কেউ একজন তাকে ভুলভাল বুঝিয়ে দিল, তিনিও নিজের গর্ব অহংকারের একদম তাড়িত হয়ে তিনি এই কাজটা করে বসলেন, এবং করে তিনি একজন এমন মানুষকে হারালেন যে তার পাশে সবসময় থাকতে চেয়েছিল, সবসময় থাকতো, এবং সে তার পারফেক্ট জীবন সঙ্গী হতে পারত, তাকে তিনি হারিয়ে ফেললেন। এবং আজকের ডেটে তার কি বলবো, যে আজকের ডেটে তার শুধুমাত্র দুর্ভাগ্য বলে মেনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই, কারণ কি তিনি নিজের পায়ে কুড়ুলটি মেরেছেন, তিনি নিজের পায়ে কুড়ুল মেরেছেন, এবং আজকে তার মনে হচ্ছে যে সব শেষ হয়ে গেল, যদি আপনাকে না ফেরাতে পারে তাহলে কিন্তু তার জীবনটা বৃথা এবং সব শেষ।
কারণ আজকে আপনি যে নতুনভাবে নিজেকে যে মেলে ধরতে পেরেছেন, যে সাকসেস, যে অ্যাচিভমেন্ট আপনার জীবনে, আপনি থেমে তো থাকেননি। আপনি কষ্ট পেয়ে অন্য মানুষদের মতন নিজেকে শুধু কী বলবো, আমি সব কিছুতে ফেলিওর, আমি জীবনে কিছুই করতে পারলাম না, এইভাবে তো কপাল চাপড়ে দিন কাটাননি। আপনি নিজে ঘুরে দাঁড়িয়েছেন। আপনি নিজের সাকসেসকে, নিজেকে প্রমাণ করেছেন এবং আপনি এটা প্রমাণ করে দেখিয়েছেন যে জীবনে থেমে থাকা যায় না। এবং এই অ্যাচিভমেন্ট, এই যে আপনারকে নতুনভাবে দেখা, নতুনভাবে মানে সাকসেসটা পাওয়া, এটা কিন্তু তাকে যথেষ্ট পরিমাণে তার চোখ খুলে দিয়েছে যে যে কেউ নিজের লাইফকে চাইলে বদলে ফেলতে পারে এবং আপনি বদলে গেছেন। আপনার এই বদলে যাওয়া, আপনার এই নতুন রূপ, নতুনভাবে নিজেকে মেলে ধরা তাকে মানে কী বলবো, তার চোখ ধাঁধিয়ে দিয়েছে। তার চোখ ধাঁধিয়ে গেছে, চোখ ঝলসে গিয়েছে। মানে সে এটা ভাবছে যে এই রকমভাবেও মানুষ কামব্যাক করতে পারে, এইভাবেও মানুষকে মানে মানুষ নাড়া দিতে পারে। এবং তিনি কিন্তু বুদ্ধি দিয়ে ভাবছেন, বুদ্ধি বিচার বিবেচনা করে তিনি ভাবছেন যে তার অন্যায় হয়েছিল আপনাকে এইভাবে ছেড়ে যাওয়া। প্রতিটা মানুষের মধ্যেই স্পার্ক থাকে, প্রতিটা মানুষের মধ্যেই যে সম্ভাবনা থাকে, সেটা কিন্তু আজকের ডেটে তিনি বিশ্বাস করতে শুরু করেছেন এবং এই বিশ্বাস তার পুরনো বিশ্বাস বা পুরনো ধ্যান ধারণাকে কিন্তু অনেকটা ভেঙে দিয়েছে, অনেকটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এবং তিনি এই পুরনো ধ্যান ধারণা ভেঙে ওই স্টিরিওটাইপ মেন্টালিটিকে ছেড়ে তিনি কিন্তু আসতে চাইছেন আপনার কাছে। কারণ তিনি চান যে আপনার প্রাপ্য সম্মানটুকু, আপনার যোগ্য সম্মানটুকু আপনাকে দিতে। কারণ সেটা তিনি কখনোই আপনাকে দিতে পারেননি এবং যোগ্য সম্মানটুকু দিতে পারেননি বলেই তিনি আপনার থেকে দূরে সরে গিয়েছেন, আপনার ভালোবাসাকে উপেক্ষা করেছেন, আপনার রিলেশনশিপকে ধরে রাখার প্রবল চেষ্টা, প্রবল আগ্রহ এবং রিলেশনশিপকে 100%-এর থেকেও বেশি কিছু ভাবা, সেটাকে তিনি গুরুত্বহীন মনে করেছিলেন, আপনাকে গুরুত্বহীন মনে করেছিলেন এবং সেটা তার পক্ষে সবথেকে বড় অন্যায় হয়ে গেছিল। তিনি এটা ভাবা তার কাছে অন্যায় হয়ে গেছিলো, আপনাকে ছেড়ে চলে যাওয়া, অন্য কারোর কথায় নাচা তার উচিত হয়নি। মানে তিনি এটা মানে নিজের গালে নিজের চড় মারার মতো অবস্থা হয়েছে তার, যে নিজেকে আর কত তিনি দোষারোপ করবেন। কারণ তিনি তো দেখতে পাচ্ছেন যে আপনি অলরেডি ডিভাইন জাজমেন্ট পেয়ে গেছেন এবং সে এটাই তার গালে একটা থাপ্পড়, আপনার সাকসেসটা তার গালে একটা থাপ্পড় হয়ে দাঁড়িয়েছে যে দেখো, ইউনিভার্স কিন্তু দেখিয়ে দিল যে মানুষকে এইভাবে ছোট করতে নেই, এইভাবে মানুষকে ছোট করতে নেই। এইভাবে মানুষকে ছোট করলে পরে কিন্তু দেখাই যায় যে সেই মানুষটাই আপনাকে বিট করে গেছে, ঠিক আছে, আপনাকে পেরিয়ে গেছে, মানে সেই সাকসেসফুল জীবনে। এইভাবে কিন্তু আপনার এই যে ঘুরে দাঁড়ানোটা, আপনার এই নতুনভাবে নিজেকে মেলে ধরাটা কিন্তু এই সাকসেসটা তার ক্ষেত্রে একদম কী বলবো, চোখ খুলে দেওয়ার ব্যাপার হয়েছে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে আমি বলবো ডিভাইন জাজমেন্ট। এবং আপনি একটা জীবনে এই যে সাকসেস পেলেন, এই যে আপনার জীবনে এত সাফল্য, এটা কিন্তু তাকে সত্যিকারের কিন্তু বুঝতে বাধ্য করেছে যে প্রতিটা মানুষের গুরুত্ব রয়েছে, প্রতিটা মানুষ কিন্তু তার মানে প্রত্যেকেই মানুষ এবং তাদের প্রত্যেকের সম্মান রয়েছে, এটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন আজকের ডেটে। এবং এই যে স্ট্যাটাস বা এই যে ব্যাপারগুলো, এটা যে সাময়িক এবং এটা যে কেউ চাইলে অ্যাচিভ করতে পারে নিজের পরিশ্রম দ্বারা, নিজের নিষ্ঠার দ্বারা, আজকের ডেটে তিনি কিন্তু বুঝতে পেরেছেন। আজকের ডেটে আপনার সাকসেস তার চোখ খুলে দিয়েছে, তার বন্ধ হয়ে থাকা চোখ থাকতেও কানা বলে না, সেই অবস্থায় ছিল তার, সেই দশা তার ঘুচে গেছে। এবং আজকে তিনি ভাবছেন যে আমি এই মানুষটাকে উপেক্ষা করলাম, এই মানুষটাকে ছেড়ে চলে এলাম, এই মানুষটাকে কি করে আমি ছাড়লাম, এ তো আজকের ডেটে সোনার খনি, এই মতো মানুষকে আমি হারালাম শুধুমাত্র আমার ভুল কিছু ধারণার জন্য, ভুল কিছু মানুষের প্ররোচনার জন্য। আমি আমার জীবনের সবথেকে মূল্যবান একটা মানুষকে হারিয়ে ফেললাম এবং আজকে সব কিছু শেষ হয়ে গেল শুধুমাত্র আমার ভুলের জন্য। এবং তিনি বিলাপ করে চলেছেন, ঠিক আছে, বিলাপ করে চলেছেন কেন? কারণ তিনি ভুল করেছেন এবং এমন একটা ভুল তিনি করেছেন যেটা সংশোধন করবার মতন কিছু নেই। তিনি সংশোধন করতে চাইলে নিজেকে আপনার কাছে আসতে হবে এবং তিনি চাইছেন আপনার কাছে আসতে, কিন্তু
কতটা আপনি মেনে নেবেন, কতটা আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন। কারণ আপনাকে সে দুপায়ে ঠেলে চলে গেছিল আপনার ভালোবাসাকে। তো সেক্ষেত্রে কতটা আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন সেটা তো একান্তভাবে আপনার ওপর নির্ভর করছে। আপনার মান সম্মানের উপর নির্ভর করছে। সেই কারণে কিন্তু তিনি ভয় পাচ্ছেন, তিনি দোটানায় আছেন। তিনি ভাবতে পারছেন না যে আপনি তাকে আদৌ অ্যাকসেপ্ট করবেন তো? কারণ আজকে আপনার কাছে সবই আছে। যা আগে হয়তো সে যেটার জন্য হয়তো আপনাকে রিজেক্ট করেছিল, সেটার জন্য হয়তো আপনার থেকে দূরে চলে গেছিলো, আজকে আপনার কাছে সবই রয়েছে। আপনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন এবং সেটাই তার কাছে মানে কি বলবো, কষ্টের কারণ যে এই রকম একটা মানুষ যে নিজেকে এইভাবে সাকসেসের চূড়ায় নিয়ে যেতে পারে, তাকে আমি সময় না দিয়ে, তাকে আমি কোনো রকমভাবে গুরুত্ব না দিয়ে, মানে তাকে কোনো রকমের সাহায্য না করে আমি শুধুমাত্র সাময়িকভাবে তাকে বিচার করলাম, সাময়িকভাবে তার অবস্থার জন্য তাকে বিচার করলাম এবং আজকে সে তার কাছে সবই আছে। তো এইটাই তার কাছে কিন্তু একটা মানে বিশাল বড় ভুল করে ফেলেছে, এটা তার সবসময় মনে হচ্ছে। এবং সে যে আপনাকে অপমান করেছে এইভাবে চলে গিয়ে, সেটাও কিন্তু তার মনে হচ্ছে। তো এখানে কিন্তু তার ফিরে আসার যথেষ্ট চান্সেস রয়েছে। তিনি চাইছেন যোগাযোগ করতে, তিনি বুদ্ধি দিয়ে মানে মন দিয়ে, বুদ্ধি দিয়ে, সব কিছু দিয়ে তিনি বিচার করে দেখছেন যে না, তিনি ভুল জীবনে, তিনি তার এই ধ্যান ধারণা ভুল, পুরনো স্টিরিওটাইপ চিন্তাধারাই কিন্তু ভুল আসল। তার কিন্তু সত্যিই আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত এবং তিনি আসবেনও ক্ষমা চাইতে। এবং আপনি সেক্ষেত্রে কি করবেন না করবেন সেটা ডেফিনেটলি আপনার ব্যাপার। দেখুন সে কী চাইছে, সে চাইছে আপনার সাথে বাকি জীবনটা কাটাতে, একজন পারফেক্ট জীবন সঙ্গীর মতো। তো সে কিন্তু আপনার সাথে ফুলফিলমেন্ট চাইছে, আপনার সাথে ফ্যামিলি চাইছে, আপনার সঙ্গে মানে জীবনটাকে সুন্দরভাবে একসাথে কাটাতে চাইছে। তো এটাই কিন্তু তার একান্ত চাহিদা। আপনি তার কাছে সেই মানুষটা, সেই কোহিনূর হীরের চেয়েও যে দামি, যে অত্যন্ত মূল্যবান সেই মানুষ যাকে সে ফেলে চলে গিয়েছিল, এখন তার কাছে কিন্তু এটাই আপনার পরিচয়। তো এই ছিল আজকের রিডিং, এই ছিল তার মনের কথা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আবার আসছি আগামী ভিডিওতে।